আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ময়মনসিংহ বোর্ড 2022 সালের যে রাইট ফর্ম ভার্ব সেই বিষয়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা 5-এ 5 পেতে চাই বা আমি 5-এ 5 পেতে চাই, তাহলে এই রাইট ফর্ম ভার্বের কী কী বিষয় জানতে হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এখানে 5-এ 5 পাওয়ার জন্য যে 3টি বিষয় তোমাদেরকে অবশ্যই জানতে হবে, তা হলো টেন্স এবং মোস্ট ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বের বেশ কিছু রুলস, পাশাপাশি কনজুগেশন অফ ভার্ব, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। If you know all the 3 rules, inshallah you can carry full marks, no doubt. Let's get started and enjoy today's class. Read the text and fill in the gaps with the correct form of verbs and subject verb agreement as per context. অর্থাৎ এই কনটেক্সটের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ভিত্তি করে ভার্বের যে সঠিক ফর্মটি হবে সেটি আমাদেরকে বসাতে বলা হয়েছে। তো চলো আমরা আর দেরি করে না করে শুরু করি। আর তোমাদের সুবিধার্থে আমি পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলে দেব এবং কোথায় কোন রুলটি অ্যাপ্লাই হচ্ছে সেটিও আমি বলে দেব। People who appear most often and most gloriously in the pages of history, that's a great conquerors and generals. এখানে কিন্তু এই পুরো প্যাসেজটি প্রেজেন্টে হবে না পাস্টে হবে কিছুটা ইঙ্গিত আছে, কিন্তু হুবহু সেভাবে আমরা বুঝতে পারছি না। তোমাদের বোঝার জন্য আমি যে কথাটি না বললেই নয়, এই পুরো প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে তা প্রথমে তোমাকে গেস করে বোঝার চেষ্টা করতে হবে। আর এটিকে বোঝার জন্য আমরা দেখতে পাচ্ছি, দেখো দ্য কনডেমড মেন আর দোজ, এখানে আরও একটা উপস্থিতি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমার প্রেজেন্ট হওয়ার পসিবিলিটি বেশি। অতএব আমরা প্রথমে গেস করে নেব প্যাসেজটি কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে। প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট, পাস্টে থাকলে পাস্ট, ফিউচারে থাকলে ফিউচার করতে হবে। যে টেন্সে থাকবে আমাকে সেই টেন্সে উত্তরগুলো করতে হবে। তাহলে দেখো পিপল হু অ্যাপিয়ার, এখানে অ্যাপিয়ার রয়েছে, এখানে অ্যাপিয়ারে থেকে যাবে। তোমরা অ্যাপিয়ার করলেও করতে পারো, সেটা পাস্ট টেন্সও করা যাবে, ভুল হবে না। তাহলে পিপল হু অ্যাপিয়ার, যারা আবির্ভূত হয়েছে মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস অফ হিস্ট্রি, ইতিহাসের পাতায় যারা বেশ পিপল হু অ্যাপিয়ার মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের পাতায় যে সমস্ত মানুষ গৌরবান্বিত আর কি বেশ ভালো হয়ে আবির্ভূত হয়েছে, দেখা গেছে আর কি, দ্যাটস এ গ্রেট কনকোয়ারার্স, এখানে আমরা বসাবো আর। বিভার বলতে আমরা বুঝি অ্যামিজার অজয়ার, যেহেতু এখানে পিপুল সাবজেক্ট, এই কারণে আমরা এখানে কি বসাবো, আর বসাই দেব। আর যদি এখানে অ্যাপিয়ার করি তাহলে ওয়ার করতে হবে। গ্রেট কনকোয়ারার্স অ্যান্ড জেনারেলস, হোয়ারাজ, যেখানে হোয়ারাজ দ্য পিপুল হু রিয়ালি, এখানে রয়েছে হেল্প, আমরা যে কাজটি করবো হেল্পই বসাবো, যা আছে সেটা রেখে দিচ্ছি। হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার মেনশন, এখানে বলতে চাই হোয়ারাজ, যেখানে দ্য পিপুল হু রিয়ালি হেল্প, যারা সত্যিকার অর্থেই সহযোগিতা করে, সিভিলাইজেশন ফরওয়ার্ড, সেটা সামনে এগিয়ে নেওয়ার জন্য, আর অফেন নেভার মেনশন, তাদের নাম উল্লেখ করা হয় না। যে প্যাসিভ ভয়েস করা আছে। উই ডোন্ট, আমরা জানি না, হু ফার্স্ট সেট, কে প্রথমে পা রেখেছিল, এখানে সেট, সিটের পাস্ট ফর্ম, এখানে সেট আর কি, এটা পাস্ট ফর্মে করা হয়েছে। হু ফার্স্ট, কে প্রথমে পা রেখেছিল, ব্রোকেন লেগ, ভাঙা পা, ওয়ার লঞ্চড, এখানে ইতি যুক্ত করে দেবো আমরা। A sea or the boat or calculated, ওয়ার্ডের আগে এবং পরে একই রকমের ফিগারের ওয়ার্ড হয়, পাস্টে তাহলে পাস্ট, প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট, ফিউচারে তাহলে ফিউচার। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডের আগে হচ্ছে লঞ্চড আর পরে হচ্ছে ক্যালকুলেটেড। দ্য লেন্থ অফ ইয়ার, দ্য গ্রেট মেন, মহৎ লোকেরা, আর দোজ তারাই, হু ওয়ার্ক, এজ নাম্বারে যেটি আমরা বসাবো, এখানে ওয়ার্ক আছে, ওয়ার্ককে রেখে দেব। হু ওয়ার্ক, যারা কাজ করে শিশু বিরামহীনভাবে। দ্য গ্রেট মেন আর দোজ, তারা হচ্ছে বড় মানুষ, বড় মাপের মানুষ, হু ওয়ার্ক শিশু, যারা বিরামহীনভাবে কাজ করে।
টু কুইকেন দ্য পেস অফ সিভিলাইজেশন, সভ্যতাকে দ্রুত ত্বরান্বিত করার জন্য। অন দ্য কন্ট্রারি, বিপরীত পক্ষে, দ্য কন্ডেমড মেন, দূষিত ব্যক্তি, আর দোষ তারাই, হু কজ ব্লাডশেড, আমরা এখানে কজ আছে কজই রেখে দেবো, যারা রক্তপাত ঘটিয়ে থাকে আর কি, হু কজ ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড, বলছে দূষিত ব্যক্তি তারাই যারা কি করতে রক্তপাত ঘটায়, তারপরে ভায়োলেন্স মানে বিশৃঙ্খলা ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ঘটিয়ে থাকে। অল অফ আস, আমাদের সবাই, প্রেজ দ্য গ্রেট মেন, বড় মানুষদের প্রশংসা করে অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। উই আর হাইলি ইনডেটেড, আমরা ব্যাপকভাবে কি ঋণী, টু দোজ গ্রেট মেন, সেই সমস্ত মহৎ ব্যক্তিদের প্রতি, হু কন্ট্রিবিউটেড এ লট, যারা প্রচুর অবদান রেখেছেন, টু ফ্লারিশ। টু হচ্ছে প্রিপোজিশন, এই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে কি হবে, ফ্লারিশ আছে, ফ্লারিশই হবে। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে কথা বলেছি। আমার বিশ্বাস যে তোমরা ইতিমধ্যে অনেকটাই বুঝতে পেরেছো। এরপরও তোমাদের যদি কোনো নাম্বারে বুঝতে সমস্যা হয় বা মনে হচ্ছে কেন হলো, এই ধরনের প্রশ্ন যদি উদ্রেক হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।